শেখার মানসিকতা দিয়ে এত কষ্টের পরেও আমাদেরকে বসিয়ে রেখেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোনো কোনো পোড়া কপাল তো উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা হামিম আস-সাজদার একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 25। এর আগে এই আশপাশে আমি কোথাও আসি নাই, অনেক আগে 3-4 বছর আগে সাভার ওই যে অন্ধ মার্কেটের পেছনে ওলামায়ে কেরামের যে প্রোগ্রাম, ওটা আসছিলাম। ওই বয়ানে ঠিক এই আয়াতের পরের 3 আয়াত আলোচনা করেছিলাম। আজকে এক আয়াত উপরে উঠছি, সূরা হামিম আস-সাজদা 26, 27, 28 নম্বর আয়াতের উপর আলোচনা করেছিলাম সে বছর। আজকে 25 নম্বর আয়াতের উপর কিছু কথা বলতে চাই। এর আগে কিছু বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার কথাগুলো বুঝার জন্য। এখানে এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ রুমের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? নাই। কারো পক্ষে এটা সম্ভব? অদুস্থ আল্লাহ তাআলা একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করেন, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। একজন বাবার পক্ষে যদি এটা সম্ভব না হয় যে সন্তানকে বিষাক্ত সাপের সাথে এক বন্ধ ঘরের মধ্যে আটকায়া দেওয়া, তো আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার মধ্যে তার বান্দাকে ছেড়ে দিলেন, সাথে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন। বেশ লাগে আপনাদের? না লাগে না? আল্লাহ তাআলা যদি চাইতেন শয়তান ছাড়াই আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারতেন না? বলে দুনিয়ায় পাঠাইলে তোমার জন্য যে বিশাল পুরস্কার, ওই পুরস্কার পাওয়ার জন্য তো প্রতিপক্ষকে হারাইতে হয়। হারানো ছাড়া তুমি কেমনি পুরস্কার পাইবা? বলেন, প্রতিপক্ষ তো নফস আছে। আমাদের এক প্রতিপক্ষ আছে না, নফস। গুনাহ করার ইচ্ছা তো নফসের আছে। নফসের মধ্যে 2 রকম চরিত্রই আছে, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। নফসের মধ্যে গুনাহ করার ইচ্ছাও আছে, নেক করার প্রবণতাও আছে। কি হলো মাইক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইরে কষ্ট হয় মানুষের। হ্যাঁ, এটা তো আরো আগে চিন্তা করা দরকার ছিল। বাইরের কষ্ট হয়, এখন আমার কষ্ট হোক, তাতে সমস্যা নেই। থাক, আপনারাই শুনে, বাইরে মানুষ শোনা দরকার না। আসলে অল টাইমই মাহফিলে মাইকগুলো প্যান্ডেলের ভিতরে দেওয়া দরকার। বাইরে কি দরকার? যাদের শুনতে মনে চায় এখানে চলে আসবে। এই সিস্টেম আস্তে আস্তে করা দরকার।
যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কনসার্টের সাথে আমাদের তুলনা করে লাভ আছে। আমরা মানুষকে কষ্ট দিব না, কনসার্টওয়ালারা কষ্ট দিবে, এটা দলিল হয়ে গেল মানুষকে কষ্ট দেওয়ার। তো আল্লাহ তাআলা শয়তান ছেড়ে দিছে। কেন ছাড়ছে ভাই? এর তো অনেক জবাব আছে, এর মধ্যে একটা সহজ জবাব বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলার আসামি হয়ে যেতাম মাঝে মধ্যে ওস্তাদদের কাছে, ধরা পড়ছি দূরে, অত কঠোরভাবে নিষেধও ছিল না, আবার মাঝে মধ্যে ধরে একটা চাপ রাখতেন আর কি, যেন একেবারে লাগাম ছাড়া না হয়। তো আসামির কাঠগড়ায় যখন দফতরে বসতাম 4-5 জন, এই যে এগুলা খেলছে শুক্রবারে, তো ওস্তাদদের ভালো ছাত্রের প্রতি একটা দুর্বলতা থাকে। ওস্তাদরা চান যে কোনোভাবে এটারে সাইড করা যায় কিনা। যারা ওস্তাদ তারা জিনিসটা জানে, আর ওই ভালো ছাত্ররাও জানে ওস্তাদের এই দুর্বলতা। তা আমাদের কথাই বলি, যখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয় কেন গেছস, ওস্তাদ চাইতেন যে কোনো একটা উসিলা দিয়ে আমি সাইড হই। তা আমরা কি করতাম? আমরা তো জানি কাহিনী। তা আসলে যেটা ফুসলাইয়া নিয়ে গেছে ক্লাসের খারাপ ছাত্ররা, আস্তে করে ওর উপরে দোষ দিয়ে দিতাম, অল হয়ে গেছে। তো ওস্তাদ জি তো চাইতেনি এমন একটা কিছু কই আমি ছাড় পাই, আর ওইটারে ধরবে, তুই খারাপ আর ভালোগুলো আরো খারাপ করস। অদস্ত হাসরের মাঠে যখন বান্দার আমল নামা নিয়ে বান্দা উঠবে, তো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই কাজটা কেন করলি, তো আল্লাহ সমস্ত মানুষের জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন এই কথা বলার। আল্লাহ শয়তানের দোষ, শয়তানের দোষ, আমার এরকম করেছে। যদি শয়তান না থাকতো সব কিছুর দায়ভার কার উপর আসতো? নিজের উপর আসতো। এটা একটা বড় কারণ, এটাই অন্যতম কারণ। শয়তানকে লাগাইয়া দিছে ঠিক, আল্লাহ শয়তানকে লাগাইছে ঠিক, কিন্তু শয়তানের চক্রান্তের সমস্ত লাইনগুলো আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যে শয়তান এই পদ্ধতিতে তোমাকে ধোঁকা দিবে। তারপরেও যদি বাঁচতে না পারো, তো আমি তোমাকে শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার পর যে ওষুধ লাগাইয়া দিবা, ওই ওষুধও দিয়ে দিলাম, লাগাইয়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিলেন, চক্রান্ত জানাইয়া দিলেন, বাঁচার পদ্ধতিও শিখাইলেন, এরপর আক্রান্ত হওয়ার পর ভালো করার ওষুধও দিয়ে দিলেন। কোনোটাই প্রয়োগ করলাম না, আল্লাহ কয় তাইলে তোর কপালে শাস্তি আছে। এমনই এক চক্রান্তের বিষয়ে আজকে আলোচনা করতে চাই আপনাদের সামনে। শয়তানের চক্রান্তের অনেকগুলো লাইন আছে, এর মধ্যে একটা লাইন হচ্ছে ওয়াযায়্যানু লাহুম। শয়তান মানুষের সামনে দ্বীন আর শরীয়তকে সরাইয়া দিন বিরোধী কাজকে নতুন নতুন সুন্দর সুন্দর স্লোগান দিয়া মানুষকে বিমোহিত করে, পাগল করে, নেশায় ফালায়, বিভ্রান্ত করে। উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন শরীয়তের একটা নির্দেশ হচ্ছে চোখের হেফাজত করো। সূরা নূর আয়াত 30-31 দুই আয়াতে নারী পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن। চোখ নিচে, কারণ এটা বিষাক্ত তীর শয়তানের, এটা হারাম, কবিরা গুনাহ। যার দিকে তাকানো জায়েজ নাই সেই দিকে তাকানো কবিরা গুনাহ। অথচ শয়তান কি বাটপার দেখেন, আমার আর আপনার সামনে ওই কবিরা গুনাহকে হালকা করে দিছে। হালকা করে এখন যুবকদের মুখের মধ্যে নতুন শব্দ লাগাইয়া দিছে, ক্রাশ খাইছে। কি কয়? কথা কয় মনে এমন একটা ভাবলো তো জিন্দিগিতে শুনুস নাই, নিজেরা কি করো ওগুলোর খবর নাই, এমন ভাবলো আমার লগে কজরে কি খাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি সহজ বানায় দিল শয়তান। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নবীর ঘোষণা তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ
ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, ওই মেয়ে বিয়ে করো যে মেয়ে স্বামী ভক্ত হয়, ওই মেয়ে বিয়ে করো যে মেয়ে সন্তান বেশি দেয়। কেন? কারণ আমি হাসরের মাঠে আমার উম্মত বেশি গর্ব করব। শরীয়তের এই চমৎকার বিধান, সন্তান বেশি বেশি প্রসব করো। শয়তান শরীয়তের এই বিধানকে সরাইয়া নতুন স্লোগান দাঁড় করাইয়া দিছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দেখছেন অবস্থা? খেয়াল করতেছেন আপনারা? এই সমাজের কথা না আসমানের উপরে কথা? এই সমাজের কথা বললে তো সমস্যা, তাই না? আসমানের উপরে যেমনই আপনি বলে না মাটির নিচে ঢুকবো, ওইটাই তো মজা লাগে না? মাঝখানের গুলো কওয়া লাগবে না হুজুর, মাটির নিচেরটা কোন আর আসমানের উপরটা কোন? বেটা আসমানের উপর ফেরেশতা কো কথা, তোর শোনায় লাভ কি? মাটির নিচে মুর্দারের কথা তোর শোনায় লাভ কি? তোর যেটা দরকার ওইটাই তো বলতে হবে। ওইটা ভালো লাগে না, কারণ ওটা তো আমার গায়ে লাগে। শয়তানের স্লোগানটা জানি কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। শরীয়ত বলে না যত বেশি তত। আবার দলিল কি দেয় জানেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় জন্ম নিয়ন্ত্রণের। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান ফিতনা। কাজে যেহেতু ফিতনা আল্লাহ কইছে কম কম লও, ফিতনা কম হইব। কিন্তু বাটপারি কি করছে টের পেয়েছে? ওলামায়ে কেরাম টের পেয়েছে। আয়াত হইল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সম্পদ। এক নাম্বার কি? মাল হইল এক নাম্বার, সন্তান হইল দুই নাম্বার। আল্লাহ কয় ফিতনা, সন্তান ফিতনা হওয়ার কারণে সন্তান যদি কম লস তো তোকে ব্যাংকের অ্যাকাউন্ট গুলো ভরে দিয়ে দিই, কারণ মালও তো ফিতনা। বাটপাররা অর্ধেক কাইটা দিছে সুবিধার জন্য। দেখছেন এই চক্রান্ত কার? এরে দোস্ত, আল্লাহর হাবিব বলেন কসুস শারিব ওয়া ফুল্লুহা, দাড়ি ছাড়ো মোজ কাটো। শয়তান এটার উল্টায়া নাম দিয়েছে না, স্মার্ট স্বাস্থ্য হবে স্মার্ট। অসভ্য জানোয়াররা টেলিভিশনে অ্যাড বানাইছে, খোঁচা খোঁচা দাড়িওয়ালা যুবক যখন রাস্তায় চলে, মেয়েরা তার দিকে তাকায় না, অন্যদিকে তাকায়। ছেলে ঘরে ঢুইকা জিলেট রেজার দিয়া যখন সুন্দর করে শেভ করে একদম ক্লিয়ার সফান সফা রাস্তায় যখন বের হয়, এখন চারদিক থেকে মেয়েরা তার দিকে তাকায়, কারণ স্মার্ট পুরুষ যাইতেছে। কে কে যাইতেছে? শরীয়তের বিধান হলো তুই দাড়ি সহ স্মার্ট। শয়তান কয় না তুই দাড়ি কাইটা স্মার্ট। নাউজুবিল্লাহ কও। এই যুবক, আমি জিজ্ঞেস করতে চাই, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? আরো চিল্লায় কোনা? কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন জানো তোমরা? জানো না? কারণ নবী আমেরিকান জিলেট দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। হ্যাঁ, নবী স্মার্ট ছিলেন দাড়ি কাইটা না রাইখা। তাইলে তোরে কে কইলো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে কইলো? কে বলছে? কে কে? চিল্লায় কও। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হইল সৃষ্টির পরিবর্তন আনা। এটা শয়তান আল্লাহকে জানায়া দিছে। কোরআনের কথা, আমার কথা একটাও বলবো না। মাইর খামুনি আমার কথা কইয়া, এই কথা একটাও আমার কথা বলবো না। আমি আজকে কোরআনের কথাই শোনাবো, আমি একটাও বাইরে যাবো না ইনশাআল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার সৃষ্টির, আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন মানি বুঝছনি? একটা উদাহরণ না দিলে তো বুঝবা না। যারা দাড়ি কাটো আজকে আমার উপর খেইপো না, খেপলে লাভ নাই, কারণ তোমারে খুশি করার জন্য এখানে তো আমি বসি নাই। আমি তো আমার মালিককে খুশি করতে বসছি। চিল্লা কও ঠিক কিনা? তুই কি করবি ক? এক পিচ্ছি কান্দে জিসে শিক্ষা
আমিরুল ইসলামের মতো এরকম বড় মোটা হুজুর একজন জায়গায় করলই থেকে গেছে, দাড়িওয়ালা এত বড় পিচ্ছি দেখে দিয়েছে আরো দিয়ে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক, এই লোক আবার হুজুর দেখতে পারে না, আসে না এমন দুনিয়ায় মানুষ? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, শুধু সাবার নাই আর সব জায়গায় আছে। না নাই নাই, চুপ করবে না, নাই। আমি কই নাই, আরে কে কারবার? আচ্ছা থাক, চুপচাপ থাকবে না, আমার বাড়ি খাওয়াবি নি তোরা। ওই বেটা দাড়ি টাড়ি নাই, পিচ্ছিরা আয়া করলো, এসে পিচ্ছি থাকলে গেছে। বেটায় পেয়েছে সুযোগ, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। হ্যাঁ মনে করছে ব্যাক করলো হুজুর, কিন্তু হুজুর যে মাল হ্যাঁ তো টের পায় না। যে না কইছে হুজুর জঙ্গি করে পিচ্ছিও ভয় পায়, হুজুর আস্তে করে মাইরা দিছে। মিয়া তোমার দেখে কান্না কেন থামছে জানো বা কি? তোমার আম্মা মনে করছে। ও ভাইটা আমার কথা না, শয়তানের চ্যালেঞ্জ তো এটা। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা এটা আমার টার্গেট। শয়তান তোমারে দিয়ে তার টার্গেট পুরো করতেছে দোস্ত। তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? আরে আমার নবী দাড়ি রাইখা কত স্মার্ট ছিলেন শুনবানি, কত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতগুলা কেটেছিল, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো সৌন্দর্যে পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। নবী এত সুন্দর ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন। আহারে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা সুবহানাল্লাহ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছেন। এক কবি নবীর সৌন্দর্য লিখতে যায় বলে এটা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কেন কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে আপনি সবচাইতে দামি। এর দোস্ত, এই দাড়ি আর এই সুরতের দাম জানো তুমি? কেন কাটো এটার দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। লোকেরা জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? এদের উদ্দেশ্য হইল যে ওই আমলটা নিশ্চয়ই দামি, আমরা ওই আমল করব। কিন্তু বড়রা তো আমাদের মতো না,
আমরা আমল করি একটু, ভাবি অনেক কিছু করছি, জান্নাত কয়েকটা রেডি। আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে হ্যাঁ আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে মালিকের সামনে এমনি ধরবো, মালিকের সামনে দাড়িগুলা ধরবো, ধইরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, আমার কোনো আমল তো নাই, হ্যাঁ আমি তোমার হাবিবের সুরতটা ধইরা আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল। ওগো মালিক, আমারটাকেও তুমি আসল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এরে দোস্ত, এই সুরতের কত দাম! একটা উদাহরণ দিয়ে, আমাদের বড়দের দেওয়া উদাহরণ। এক মা মৃত সন্তানের ছবিকে ঠোঁটে লাগায়, গালে লাগায়, কপালে লাগায়। আরে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। লোকেরা বলে ছবি দেখে দেখে কেন নিজের জ্বালা বাড়ান, ছবিটারে পুড়ে ফেলেন না কেন, পুড়ে ফেলেন না কেন? মা বলে, না এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে রাজি না, পারবো না এটা পড়তে। এরে ভাই একটু বলো তো, এই ছবির মধ্যে সন্তানের গোশত আছে কয় কেজি? কথা বলো। হাড্ডি আছে কয়টা? হ্যাঁ। চামড়া আছে কট্টু? কিচ্ছুই নাই। তাও মা ওই সন্তানের ছবি পড়তে রাজি না। আহারে, সন্তানের জন্য মায়ের যতটা মহাব্বত, যতটা ভালোবাসা, বান্দার জন্য, নবীর জন্য আল্লাহর ভালোবাসা তার চেয়ে হাজার কোটি গুণ বেশি। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান কাম কি করছে দেখছনি?